নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের দিকে নজর রাখবো, যেখানে বাড়ছে অশান্তির আঁচ এবং ভারত ইতিমধ্যে চাইছে তাকে এক প্রকার এই অশান্তি কমুক। যদিও এবার মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি কেন্দ্রের কাছে আর্জি রাখলেন শান্তি রক্ষা বাহিনী পাঠানো হোক বাংলাদেশে। টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের প্রসঙ্গে কেন্দ্রের উপর ঠিক কি চাপ রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গের যে শীতকালীন বিধানসভার অধিবেশন, সেই বিধানসভার অধিবেশন চলাকালীন তিনি জানিয়েছেন যে বাংলাদেশের বিষয়টিতে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি বিচার করছেন, কিন্তু তিনি কেন্দ্রের কাছে আর্জি জানাচ্ছেন যে বাংলাদেশে যাতে শান্তি সেনা পাঠানো হয় এবং তিনি কেন্দ্রকে এই বিষয়ে অনুরোধ করেছেন এবং সেই সঙ্গে তিনি কেন্দ্রের কিছু কিছু ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় ৩৯ জন মৎস্যজীবী বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন, তাদেরকে ফেরাতে কেন্দ্রীয় সরকার এখনো সেরকম কোনো ব্যবস্থা নেয়নি বলে তিনি বিধানসভায় অধিবেশন চলাকালীন তিনি অভিযোগ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শান্তি সেনা পাঠানোর ক্ষমতা দেখো কেন্দ্রীয় মন্ত্রী কারোরই নেই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইচ্ছে করলে শান্তি সেনা পাঠাতে পারে না, কারণ শান্তি সেনা পাঠায় হচ্ছে রাষ্ট্রপুঞ্জ। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা অন্যান্য বেশ কিছু দেশ যদি রাষ্ট্রসংঘকে এই বিষয়ে অনুরোধ করে, তখন রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নেবে একটি বিদেশের মাটিতে বা বাংলাদেশের মাটিতে শান্তি এই বাহিনী পাঠাবে কিনা। এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার যে রাষ্ট্রপুঞ্জের যে প্রতিনিধিরা রয়েছেন, সেই প্রতিনিধিদের দিয়ে একটা জাস্ট প্রস্তাব দিতে পারেন। তার বাইরে তার বেশি কিছু কিন্তু প্রধানমন্ত্রীরও এই ক্ষেত্রে ক্ষমতা নেই। রাজনৈতিক মহল একাংশ মনে করছে যে বাংলাদেশ ইস্যুতে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নরম মনোভাব নিয়ে রয়েছেন, সেই জায়গাতে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটারদের কাছে তিনি প্রশ্নের মুখে পড়ছেন। তাই এমন অবস্থায় তিনি এমন একটা দাবি করে বসলেন, যে দাবি নিয়ে কিন্তু আরো তিনি প্রশ্নের মুখে পড়বেন, কারণ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করলেই, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন করলেই সেটা গ্র্যান্ড হবে তার কোনো মানে নেই। বরঞ্চ প্রধানমন্ত্রীকে তিনি যদি বলতেন যে আপনি বাংলাদেশের সঙ্গে কিভাবে ভারত কিভাবে কঠোর চাপে রেখে বাংলাদেশকে সমস্ত দাবি দাবাতে মানানো যায়, সেই চেষ্টা যদি মমতা বন্দ্যোপাধ্যায় করতে বলতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি উজ্জ্বল হতো। এক কথায় পশ্চিমবঙ্গের বিধানসভাতে আজকে তিনি যে ভাষাতে বক্তব্য রাখলেন যে শান্তি সেনা পাঠাতে, তো শান্তি সেনা কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর হাতে কোনো ক্ষমতাই নেই। সেখানে ভারতের প্রধানমন্ত্রী কি করতে পারে? প্রধানমন্ত্রী খুব একটা আলোচনা করতে পারে। আর শান্তি সেনা পাঠানোটা কিন্তু রাষ্ট্রসংঘের যে আলোচনা সভা, সেখানে আলোচনা সভায় পার্টিসিপেট করতে হবে, সেখানে বেশ কিছু দেশের সেইখানে ভারতের সঙ্গে সহমত করতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের প্রতিবেশী দেশ নেপাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারত গুরুত্বপূর্ণ, এখানে শক্তিধর চীন গুরুত্বপূর্ণ, এশিয়াতে জাপান গুরুত্বপূর্ণ, মায়ানমারের বক্তব্য সেই ক্ষেত্রে শোনা হবে। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোরও তো মতামত শুনবে সেই ক্ষেত্রে রাষ্ট্রসংঘ। শুধুমাত্র ভারতের মতামত শুনেই রাষ্ট্রসংঘ কখনোই শান্তি সেনা পাঠাবে না। এক কথায় ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গে কার্যত ওই হিন্দু ভোটারদের একটু খুশি করতে জাস্ট একটা কেন্দ্রের উপর একটা বল বাড়িয়ে রাখলেন এবং বলতে হবে, না হলে হিন্দু ভোটারদের কাছে তার মুখে আরো চুনকালি পড়বে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে একটা মোদির উপর চাপ বাড়িয়ে রাখলেন শান্তি বাহিনী পাঠানোর জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তিনি কেন্দ্রের উপরে আর্জি রেখেছেন শান্তিরক্ষা বাহিনীর পাঠানোর ক্ষেত্রে, কিন্তু বাদবাকি আমরা যদি বলি ইন্ডি জোটের বাদবাকি যে দলগুলো রয়েছে, বাম বা কংগ্রেস, তাদের এই মুহূর্তে কি বক্তব্য, কি দাবি, তারা কি আদৌ প্রকাশ্যে এসেছেন? ওই দেখো, সবাই ওই সমালোচনা আর একটুখানি বিক্ষোভের মধ্যেই জারি রেখেছেন। সংসদে শীতকালীন অধিবেশনে কিন্তু কোনো মানে তৃণমূল, বাম, কংগ্রেস এই ইস্যুতে কিন্তু প্রধানমন্ত্রীকে চেপে ধরলেন না। যে প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশে যে বিগত 10 দিন ধরে যা ঘটছে তা নিয়ে তার কেন্দ্রীয় সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে, কেন্দ্রীয় সরকার আদৌ কি বাংলাদেশ সরকারের সঙ্গে বড় কোনো টাসেলে যাবেন, কূটনৈতিক ভাবে কিভাবে জয়শঙ্কর সমস্যাটা সমাধান করবেন, না বামেরা এই নিয়ে এখনো পর্যন্ত লোকসভাতে কোনো প্রশ্ন তুললো, না কংগ্রেস প্রশ্ন তুললো, তৃণমূল তো তুলবেই না, কারণ তাদের সংখ্যালঘু ভোট হচ্ছে সব থেকে বড় প্রীতি। সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের ওই হিন্দুদের নিয়ে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে
কার্যত সবাই হচ্ছে এখন পিঠ বাঁচাতে ব্যস্ত। ওই মানে হিন্দুদের একটু জাস্ট খুশি করার জন্য ওই একটু কোথাও গোলচক্কর আর কোথাও একটু ওই সীমান্তের পাশে একটু বিক্ষোভেই সামিল থাকবেন। কিন্তু সংসদের ভিতরে যেভাবে প্যালেস্টাইন ইস্যুতে বিরোধীরা মোদী সরকারকে চেপে ধরেছিল, যেভাবে জয় প্যালেস্টাইন বলে সংসদের ভিতরে বক্তব্য রেখেছিল, সেইখানে বাংলাদেশ ইস্যুতে বিরোধীদের হিন্দুদের বাঁচাতে এখনো পর্যন্ত জোরালো কোনো প্রতিবাদও নেই। বা সংসদের ভিতরে আমরা দেখেছিলাম যে কংগ্রেসের বহু সাংসদ প্যালেস্টাইনে হামলা চালানোর প্রতিবাদে ইসরায়েলের হামলা চালানোর প্রতিবাদে গায়ে প্ল্যাকার্ড লাগিয়ে তারা সংসদের ভিতর প্রবেশ করেছিল। কিন্তু এই ইস্যুতে কংগ্রেসের যে 99 জন সাংসদ, একজন সাংসদও কিন্তু এই ইস্যুতে গায়ে প্ল্যাকার্ড লাগিয়ে সংসদের ভিতরে ঢোকার সাহস দেখায়নি। অর্থাৎ মানে নিন্দা করতে হবে, না হলে হিন্দু ভোটে একটা বিরাট ক্ষতি হবে। বিজেপি সেটাকে ইস্যু করবে। সেই ইস্যু থেকে বাঁচার জন্য আর মানুষের কাছে মুখ দেখাবার জন্য ওই ছোটখাটো দু একটা বিক্ষোভ আর ছোটখাটো দু একটা প্রেস কনফারেন্স করে নিন্দা জানানো ছাড়া আর কোনো বিরোধীদের হাতে বড় কোনো অস্ত্র এই মুহূর্তে বিরোধীরা সেরকম কোনো বড় কর্মসূচি নিচ্ছে না। আর ওই ছোটখাটো কোথাও ওই তোমার হচ্ছে ব্লক স্তরের নেতারা একটুখানি আধা ঘন্টার জন্য একটু অবরোধ করে জাস্ট একটা গা বাঁচানোর যে মরিয়া আন্দোলন, সেই মরিয়া আন্দোলন করছে। একেবারে তাই। ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে মুখ খুললেও, কেন্দ্রের উপরে আর্জি রাখলেও বাদবাকি যে বিরোধী দল রয়েছে, একদিকে বাম এবং অন্যদিকে কংগ্রেস, তারা এখনো পর্যন্ত কেন নীরব? যেখানে প্যালেস্তাইনের হামলা, প্যালেস্তাইনের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে বারবার তারা ময়দানে নেমেছেন, মোমবাতি মিছিল পর্যন্ত করেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে বাংলাদেশ উত্তাল, যেখানে ভারতের মধ্যে এক প্রকার প্রতিবাদের ভাষা, প্রতিবাদের আওয়াজ বাড়ছে দিকে দিকে, তারই সাথে বাংলাদেশে যেখানে সংখ্যালঘুরা প্রতিটা মুহূর্তে আক্রমণের শিকার হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেই প্রসঙ্গে কোথায় রয়েছেন বিরোধী দলগুলো? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আর্জি, সেই আর্জি সম্পর্কে কেন্দ্র এখন কতদূর কি করে সেটাই এখন দেখার। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।